So ceremony means a lot of basically situational awareness you have. So you better strap in and get ready because this. আমার পাকিস্তানি হাজব্যান্ড মাছ খায় কিনা এটা নিয়ে অনেকে আপনারা জিজ্ঞাসা করেছিলেন। সেটা নিয়ে আজকে একটা ভিডিও বানাবো আর মজার একটা কারি বানাবো। আমার শাশুড়ি যখন এসেছিলেন প্রথমবারের মতো আরিশ হওয়ার পর, তো উনাকেও আমি এই কারিটা করে খাইয়েছিলাম। রেসিপিটা আমার মায়ের কাছ থেকেই নিয়েছিলাম। উনি খেয়ে দারুণ মজা পেয়েছিলেন। তো আমার হাজব্যান্ড খায় কিনা সেটাকে শেয়ার করি। হ্যাঁ, ও মাছ খায়, কিন্তু ওর মাছটা ভেজে দিতে হয়। তো আমি যে মাছটা এখন ভাজলাম, সব মশলা দিয়ে আমি মাছটা ভাজি। আর ও খুব পছন্দ করে যদি কুড়মুড়ে করে করি, কিন্তু মাছের মধ্যে তেমন বেশি খাওয়া হয় না। আমি বাঙালি, মাছে ভাতে বাঙালি হওয়ার কথা, কিন্তু মাছ তেমন আমার একটা পছন্দ না। তো যখন আবার মাঝে মাঝে আমার বাংলা রক্ত জেগে ওঠে, তখন হঠাৎ করে একটু খেতে ইচ্ছে হয়। আর একবার যদি খাই, আমি কিন্তু প্রায় নেক্সট 1-1.5 মাস 2 মাস হয়তো মাছ খাবোই না। ওই যে মাছটা ধুতে হয়, তারপর ধোয়ার পর রান্না করা, সব কিছু মিলিয়ে কেমন কেমন যেন জিমাত জিমাত কেমন লাগে যেন, আর করতে ইচ্ছে হয় না। কিন্তু কেউ যদি আবার করে খাওয়ায়, আই ডোন্ট মাইন্ড। তো আজকের তরকারিটাতে আমি এত বেশি ঝাল দিব না। ঝাল কেন দিব বাবা? যেই তরকারিটা রান্না করে আমার বাচ্চারাই খেতে পারবে না, আধা পেট শুধু পানি খেয়েই ভরে দেবে, আর সাথে খাবার খাবে একটুখানি, সেই খাবার রান্না করে কোনো দরকার আছে বলেন? আমার সব খাবার একটুখানি ঝাল কমই হয়। কাঁচামরিচ আমি দিয়ে দিই, আমার যখন খেতে ইচ্ছে হয় ঝালটা, কাঁচামরিচটা ডলে বেশ করে খেয়ে নিই। তো এই যে আমি তরকারিটা রান্না করছি দেখছেন, আপনারা চাইলে এটাতে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিতে পারেন, আর কাঁচামরিচও দিয়ে দিতে পারেন ফালি ফালি করে, যেটা আমার বড় খালা করে। উফ, ওনার মাছ তরকারি যে ঝাল হয় বাবা, মাছ যতটুকু মনে হয় মরিচও ততটুকুনি দেন উনি। যাই হোক, ওটাও মিস করি। ওটা হয়তো আমি 1-2 বার খেয়ে আর খেতে পারবো না। আমার মা কয়েকদিন আগে গিয়েছিলেন গ্রামে, খালার হাতে খাওয়া খেয়ে বলছিল, ও গড, এত ঝাল খায় তোমার খালা। আমি আম্মু, আমি তো এখন মিস করি, কতদিন যাই না। তো আমার আম্মু তখন গল্প শোনালেন যে, জানো এখানে পুঁটি মাছ, নলা মাছ, বাইম মাছ ফ্রেশ ফ্রেশ ধরে ধরে নিয়ে আসতেছে বাড়ির কোনায়। আমি প্রতিদিন কিনে কিনে ফ্রোজেন করে রেখে দিচ্ছি, এটা নিয়ে যাব। তো আজকে সকালে উনি বললেন যে সেই মাছগুলোই রান্না করে খেলাম এতদিন ভর্তি করে, কি ফ্রেশ, এখনও পর্যন্ত মনে হচ্ছে স্বাদটা ঠিক সেই রকমই, ফ্রেশ পুকুর থেকে ধরে এনে তারপর খাচ্ছি। আমি বললাম, আম্মু তো এনজয় করো, আমি যখন আসবো তুমিও আমাকে তখন খাইও। তো খাবারের অ্যাকচুয়ালি মাছ আজকে যেটা হয়েছে, হঠাৎ করে সে বললো সে ভাজা মাছ আজকে খাবে না, সে আজকে তরকারি খাবে। আমি বললাম, সিরিয়াসলি? বলে হ্যাঁ, সির্ফ দো রুটি বানা লেনা সাথ। আমার একটাই কথা, ভাতের সাথে সে খেতে চায় না কোনো কিছুই, একটুখানি রুটি চায়। সো এতটুকু তো আমি করতেই পারি। আমার বাসায় কখনো একটা আইটেমের বেশি রান্না করা হয় না। সেটা যদি ইভেন আমি পাস্তাও রান্না করি, আমার হাজব্যান্ড ওই পাস্তাটাই খেয়ে নেবে, কোনো প্রকার কোনো কমপ্লেন নেই, আলহামদুলিল্লাহ। বিদেশে থেকে সংসার করে এত আবদার যদি হাজব্যান্ডরা করে, বউরা কিন্তু আসলেই পরেশান হয়ে যায়, ঠিক না? আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই। তো এই ছিল আমাদের মাছের তরকারির ভাত। ছেলেরা নম নম করে খেয়েছে, আমিও খেয়েছি। এভাবে করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। আজকের জন্য বিদায় নিই, আল্লাহ হাফেজ।